বন্ধ নয়, ডবল দেব লক্ষ্মীর ভাণ্ডার। যুবসাথী, হ্যাঁ, সেটাও করে দেব ১,৫০০ থেকে ৩,০০০। এমনটাই বলছেন আমাদের বিজেপি নেতৃত্বের একাংশ বিভিন্ন জনসভায়। তাদেরকে আমরা এটা বলতে কিন্তু দেখছি বা শুনছি। এবার প্রশ্ন হলো, সত্যি সত্যি কি মানুষ তাহলে ভরসা করবে বিজেপিকে? ভরসা করবে মানুষ যে হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার তাহলে আমাদের বেড়ে হয়ে যাবে ডবল, অর্থাৎ যেটা পাচ্ছে ১,৫০০ এবং ১৭০০ সেটা পাবে ৩,০০০ এবং ৩৪০০। আর যুবসাথী, যেটা সবেমাত্র শুরু হয়েছে, এখনো প্রত্যেকে পাওয়া শুরুও হয়নি, পাচ্ছে ১,৫০০ করে, সেটা পাবে ৩,০০০। এই কথায় মানুষ কি সত্যিই ভরসা করবে? জানি না, জানি না কি হবে। তবে অতীতের যে অভিজ্ঞতা, যেখানে একটা সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলা হয়েছিল, আমরা যদি এবার ক্ষমতায় আসি, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেয়া হবে। ১৫ লক্ষ, একটা দুটো টাকা নয়, ১৫ লক্ষ। না, তার মধ্যে থেকে ১৫ টাকাও দেয়া হয়নি। তো মানুষ কিভাবে ভরসা করবে? জানি না কিভাবে ভরসা করবে। এবার যদি আসি ঘরের প্রসঙ্গে, যে ঘরটা দুস্থ মানুষরা পাচ্ছিল, মাত্র ১,২০,০০০ টাকা করে দেয়া হচ্ছিল, যেটায় একটা সত্যি কথা বলতে বাথরুমও আজকের দিনে ঠিকঠাক হয় না। তো যাই হোক, পাচ্ছিল তো, কোনো রকমে পাচ্ছিল ১,২০,০০০ টাকা করে। আবার কিছু ধার দেনা করে একটা ঘর শুরু করছিল গরিব মানুষেরা। কিন্তু সেই টাকাটাও আটকে দেওয়া হলো। কিসের নাম করে? যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে নাকি শুধুমাত্র রাজ্য সরকারেরই প্রচার করা হচ্ছে যে এই ঘরগুলো রাজ্যর। কেন ভাই? তাহলে কি করে মানুষজন জানলো যে আসলে এই ঘরটার বেশিরভাগ অংশটা আসে কেন্দ্রের থেকে? এই ঘরে যে খরচাটা হয় তার বেশিরভাগ টাকাটা আসে কেন্দ্রে থেকে। এটা মানুষজন কিভাবে জানে তাহলে? আমরা কিভাবে জানি এই কথাটা? যদি শুধুমাত্র সেটাই করা হয়? না, এটা কিন্তু শুধুমাত্র একটা অজুহাত মাত্র। বাস্তবে মানুষজন খুব ভালোভাবেই জানতো যে এই যে ঘরের টাকাটা, তার বেশিরভাগ অংশ আসতো কেন্দ্র থেকে এবং রাজ্যের অংশ ছিল এখানে অনেকটাই কম। তো যাই হোক, বন্ধ করে দেয়া হলো। তার পরবর্তীতে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, তিনি কিন্তু একাই ঘরের টাকাটা দেয়া শুরু করলেন। তো কিভাবে মানুষ টিএমসিকে ছেড়ে বিজেপিকে ভরসা করবে? ১০০ দিনের কাজ, যেটা কিনা সত্যিই একটা বড় হাতিয়ার ছিল গরিব মানুষদের সংসার চালানোর জন্য, সেটা পর্যন্ত বন্ধ করে দেয়া হলো। তো কিভাবে ভরসা করবে ভাই? অপরদিকে মমতা ব্যানার্জি, তিনি ভালো হন বা খারাপ হন, যাই হন না কেন, একটা মানুষ তো সকলের চোখে ভালো হতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওনাকে দেখা যাচ্ছে উনি যেটা বলেন সেটা কিন্তু করেন এবং করছেন। তাই জানি না শেষ পর্যন্ত মানুষজন কাকে ভরসা করবে। দেখা যাক, আমরা অপেক্ষা করব আর কিছুদিন। তারপরেই কিন্তু আমাদের সামনে চলে আসবে ফলাফল, যে মানুষ কোনটাই বেশি ভরসা করছে, যেটা পাচ্ছে এবং নিশ্চিতভাবে পাচ্ছে এবং দেখছে যে উনি যেটা মুখ থেকে বলেন অবশ্যই সেটা করেন, তার প্রতি, নাকি শুধুমাত্র ডবলের প্রতিশ্রুতির প্রতি মানুষ ভরসা করে। দেখা যাক, ফলাফল সামনেই আসছে এবং আশা করি যে অবশ্যই মানুষ ভালোভাবে বুঝে শুনে তবেই কিন্তু ভরসাটা রাখবে কোনো এক পক্ষের ওপরে, সে টিএমসি হোক বা বিজেপি হোক। তবে পরিশেষে একটা কথা বলবো, যে শুধুমাত্র মানুষের ভরসা পাওয়া, বিভিন্ন রকম ভাতার প্রতিশ্রুতি দেওয়া এবং সেই ভাতাগুলো দেওয়া, এগুলো নয়। চিন্তা করুন আপনারা সেটার উপরে, যে কী করে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব হয়।